আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডিম আর ডালের একটা রেসিপি। তার জন্য এখানে ডিম সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি। আর এই পাশে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে মুসুরের ডাল ধুয়ে নিয়েছি। রান্নার জন্য এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। লবণ আর হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিব। লাল করে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিলাম একটা বাটিতে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ভালোভাবে ভেজে নেব। এখানে আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, হাত মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মিক্স করে নেব। তেলের সাথে ডালগুলো ভালোভাবে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। আগে থেকে করে রাখা কুসুম গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। 2টা আস্ত এলাচও দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ডালটা আমার হয়ে গেছে। এখন নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তবে একটু মিক্স করে নেব। আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এর সাথে ডিমগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন একটু বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার ডিম ডাল। এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। ডালটা কিন্তু অনেকটাই ঝরঝর হয়েছে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আমি যেভাবে ডিম দিয়ে ডাল রান্না করেছি এভাবে আপনারা একদিন রান্না করে খেতে পারেন।